ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো বেসিক্যালি আমাদের এটা অনেকদিন আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আমরা যারা সবাই একসাথে যোগা করছি তাদের সাথে একটা কি বলবো এক্সপেরিয়েন্স শেয়ার করবো, যাতে মানুষ সেই জিনিসগুলো জেনে বুঝে যেন তারা যোগার উপকারিতা এগুলো নিজেরাও চেষ্টা করে, যদি সম্ভব হয় তাদের জন্য নেওয়ার জন্য আর কি। একদম শুরুতে রিকোয়েস্ট করবো আপনাকে আপনার পরিচয় এবং আপনার যে পেশাগত পরিচয়, ব্যক্তিগত পরিচয়, সেই বিষয়গুলো আমাদেরকে একটু বলেন। তারপর আমরা অন্যান্য যে টপিক সেগুলোতে যাবো আর কি। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। আর আমি মূলত ব্যবসা করি। এর বাইরে আচ্ছা। কিছু সামাজিক কাজকর্ম আছে আমার, সেটা করি। আর এর মধ্যে আমার পারিবারিক যদি পরিচয় বলেন তাহলে বলবো যে আমি আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আলহামদুলিল্লাহ। যথেষ্ট বড় এখন। মেয়েটা আচ্ছা। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর আচ্ছা। ছেলেটা সামনে ও লেভেল দেবে। এই হচ্ছে আমার পরিচয়। আমার স্ত্রী, হ্যাঁ, উনি এক সময় জার্নালিজম করতো। আপাতত বাচ্চা কাচ্চা মানুষ করতে গিয়ে একটু ওটাই মূল কাজ এখন আমাদের। আপনি কবে থেকে যোগা করছেন মূলত, এটা যদি একটু বলতেন। তবে একেবারে ছোটবেলা থেকে যোগার প্রতি খুব আমার আকর্ষণ ছিল। আমি ওই যে ইন্ডিয়ান কিছু বই আছে, ওগুলা আচ্ছা। দেখতাম, মাঝে মাঝে ফলো করতাম, ছেড়ে দিতাম। ওখানে আবার আচ্ছা। মজার ব্যাপার কি ওগুলো, ওর মধ্যে উপকারিতা ছিল। এটা করলে এটা এই উপকার, এটা করলে সেই উপকার, এটা ছিল। কিন্তু কখনোই আসলে, যেহেতু গুরু ছিল না, এটা তো আসলে গুরুমুখী বিদ্যা। এটা একা একা করা যায় না। অনেক পরে আচ্ছা। দেখলাম, মাঝখানে আমি কয়েক জায়গায় করেছিলাম। আচ্ছা। কিন্তু আমি একদম অনেস্টলি বলছি যে আমি এখানে আপনার সাথে পরিচয় হওয়ার পরে বুঝলাম যে আসলে এবারটা আসলে কি। এর আগে আমাকে কেউ এটার প্রতি আকর্ষণটা আনতে পারে। করলাম, ছেড়ে দিলাম। আর এই যে বয়স আমার, আমি এক সময় স্পোর্টসম্যান ছিলাম। তো তখন তো আমার বডি ছিল একরকম, পরবর্তী যখন ছেড়ে দিলাম তখন একটু ভারী হয়ে গেল। আর সবকিছু স্টিফ হয়ে গেল। এরপরে যখন আপনার কাছে আসলাম, আমার প্রথম প্রথম বেশ কষ্ট হতো। আর এখন আমি মনে করি যে আমার বডি একেবারেই, কি বলবো আর, আপনার স্টিলের মতো। ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি অনেকটা বেড়েছে। অনেক অনেক বেড়ে গেছে। এটা আমার সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ। পাওয়া। আর আপনার মতো মানুষের সাথে পরিচয় হওয়া, এটা আরো বড় পাওয়া। না, সেটা যে অন্য জিনিস। না, সেটা অন্য জিনিস না, সেটাও একটা ব্যাপার। কারণ গুরু খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যেদিন যেদিন আমি এটা পেলাম, এটা দেখেন, এটা আচ্ছা। আচ্ছা। আপনার কাছ থেকে পেলাম, মনে হয় আমি প্রথম পেয়েছি। এটা পাওয়ার পরে মনে হলো যে না, আমাকে এটাকে আরো কিছু পেতে হবে। আমাকে আচ্ছা। অনেক উৎসাহিত করেছে এটা। আচ্ছা। এটা যাক, আমি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জিনিস হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনি যোগা করছেন, হয়তো ইরেগুলারিটি ছিল, বাট আপনি অনেক আগে থেকে করছেন। খুব রিসেন্টলি যদি বলি, ফর দ্য লাস্ট মেবি 2 বছর ধরে তো আপনি আমার সাথে কমপক্ষে আছেন, তাই না? 2 বছরের মতো বা তার চেয়ে কিছুটা কম বেশি হবে আর কি। একেবারে যদি প্রেসাইসলি বলতে বলি যে আপনার মূল যে বেনিফিট যেটা আপনি পেয়েছেন, এরকম 2-3টা মেজর পয়েন্ট কি বলতে পারবেন যে এই জিনিসগুলো থেকে আপনি বেশি উপকৃত হয়েছেন? হ্যাঁ, একটা হচ্ছে যে আমি একটু ক্লান্ত থাকতাম, এক সময় প্রচন্ড ক্লান্তি লাগতো। আচ্ছা। ইয়োগাটা করার পরে আমি একটু মনে ফুরফুরে, যেটাই বলি আর কি বাংলা আচ্ছা। ভাষায়, ওটা ওরকম একটা ব্যাপার চলে আসছিল আমার মধ্যে। আমার বডিটা, বললাম তো যে নাড়াতে পারতাম না, সকালে উঠলেই খুব ভারী লাগতো। কিন্তু এখন বডি ইনার্শিয়া অনেক বেশি লাগতো হ্যাঁ, আর কি। একটা মানসিক ভাবে আমি অনেক টানা, আচ্ছা। আগের চাইতে। আচ্ছা। এটা সত্যি। আরেকটা জিনিস ছিল আপনার, যেটা আপনি বলছিলেন অনেকদিন থেকে, যে আপনার পিঠে এক ধরনের ব্যথা বা ব্যাকে এক ধরনের ব্যথা, পেইন, তো সেই ব্যাপারটা কি এখন আছে আগের মতো? পিঠের ব্যথাটা আমার নাই বললেই চলে, কিন্তু আমার ইদানিং একটা ব্যথা শুরু হয়েছে, সেটা নিয়ে আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। সেটা এই জন্য আমার এই একটু গ্যাপ হয়ে গেল এই ব্যথার জন্যই। আম, আহ, পায়ের একটু ব্যথা শুরু হয়েছে, সেটা নিয়ে আমি পরে আচ্ছা। কথা বলবো। কিন্তু পিঠের ব্যথাটা আমার প্রায় নাই বললেই চলে। এবং আচ্ছা। আচ্ছা। আমার বিশ্বাস, আমি অনেক ওষুধও খেয়েছি এটার জন্য, আমার বিশ্বাস যে পিঠের ব্যথাটা আমার নাই, কারণ আমি যোগা করি। এটা আমার যাক। বিশ্বাস, এবং এটাই সত্যি। এতে কোনো যাক, সন্দেহ নাই। জেনে ভালো লাগলো। আচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকের জন্যই খুব জটিল কাজ, সেটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যস্ততা থাকে, পেশাগত বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে। আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? কারণ প্রতিদিন 1 ঘন্টা সময় বের করা এটা কিন্তু সহজ কাজ না। আমাদের শুরুতে উদ্যমটা খুব অনেক বেশি থাকে, বাট এটাকে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট। আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটাকে কিভাবে করেন? আমার জন্য খুবই টাফ। আমার জন্য খুবই টাফ, কিন্তু মূল জিনিস হচ্ছে ভালোবাসা। না হলে আর কোনো কিছুই না। একটাই কারণ, যেটা
এখানে এখানে আমি না থাকতে পারলে আমার মনে হয় কিছু একটা হারিয়ে ফেললাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেগুলো একটা আলহামদুলিল্লাহ। না এক ওয়াক্ত যদি নামাজ আমি মিস হয় আমার, তাহলে আমার যেরকম অনুভূতি, আমি একবার একটা ক্লাস মিস দিল আমার সেম অনুভূতি। তো আমার ওই জিনিসটা চলে আসছে যে আমার এটা করতেই হবে, এটা না করলে আমার আজকে খাওয়া নাই, বা আজকে আমার ঘুম হবে না ঠিক মতো, বুঝতে এক পেরেছি। ধরনের থাকবে ভিতরে। আর জিনিসটা হচ্ছে যে আমি এখান থেকে ফল পেয়েছি বলে আসলে মূলত করতে ইচ্ছা জাগে, ফল না পেলে করতাম না। এটা সত্যি কথা, আচ্ছা। আপনি আপনার প্রেমও আমার কাজে লাগতো না। রাইট, এক্স্যাক্টলি। যতক্ষণ পর্যন্ত আমি নিজে এটার বেনিফিটটাকে রিয়েলাইজ না করব, ততক্ষণ পর্যন্ত আসলে এটা যতই আমি বলি না কেন, কাজ হবে না। সবচেয়ে মজার ব্যাপার কি, আমার পরিবার এখন মোটামুটি অনুপ্রাণিত। আগে কিন্তু প্রথম প্রথম পাত্তাই দিত না, শুরু করতে কদিন পরে ছেড়ে দিবে এই অবস্থা। আচ্ছা আচ্ছা। এখন তারা কিন্তু সিরিয়াস যে এই জিনিসটা ভালো, তাই এবং আচ্ছা, তারাও চিন্তা ভাবনা করছে যে আস্তে ধীরে আসবে। আরেকটা জিনিস, যোগা করার ক্ষেত্রে কি কি অসুবিধা আপনি বোধ করেছেন? সেটা আপনার আগের দিনের যোগা করার অভিজ্ঞতার কথা বলতে পারেন, বা আমাদের সাথে আমরা যখন যোগা করছি সেটা বলতে পারেন। যোগা করার পথে আপনার বাধাগুলো কি কি মূলত কাজ করেছে? মূল বাধা হচ্ছে আমার ইচ্ছা, অনিচ্ছা, আর আচ্ছা। কিছুই না। আমার আমার যদি ইচ্ছা হয় তাহলে আমার কোনো বাধাই বাধা না। আচ্ছা। এরপরে আমরা তো মানে যুক্তি দাঁড়া করাই তো বাঙালি মানুষ আমরা, আমাদের যুক্তির শেষ নাই। আর তো এটা কোনো ব্যাপার না, যদি আমার ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো ইয়ে না। আমি বললাম যে এই যোগা যদি আমি নিয়মিত করি আমার কোনো রোগই থাকবে না। আমি অনেক বিভিন্ন রোগের আক্রান্ত ভিতরে ভিতরে, কিন্তু আচ্ছা। আমার মনে হয় আস্তে সম্ভব সবকিছুই একদম আহ, চলে যাওয়া, কোনো আচ্ছা। ব্যাপারই না এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন আরেকটু স্পেসিফিক প্রশ্ন করি। আমি যখন যোগা প্রফেশনে আমার যাত্রা শুরু করি, তখন আমাদের এক ধরনের ফি স্ট্রাকচার ছিল। কোনো সময় শুরু করেছি সপ্তাহে 5 দিন, তারপরে সপ্তাহে 3 দিন, আবার 4 দিন। বিভিন্নভাবে ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা কাজ করেছি। কাজ করে বোঝার চেষ্টা করেছি যে আসলে মানুষ কতটুকু নিতে চায় বা নিতে পারবে, কে কতটুকু রেগুলারিটি মেনটেন করতে পারে, আরো অনেক কিছু বিষয় বিবেচনা করে আমি বিভিন্ন সময় ফি নির্ধারণ করার চেষ্টা করেছি। আপনার কাছে কি মনে হয়, আমাদের যে ফিটাকে আমরা যে নির্ধারণ করেছি, এগুলো কি আপনার কাছে কখনো কোনো বাধা হিসেবে মনে হয়েছে? যদি আমি বাইরের দেশের সাথে তুলনা করি তাহলে এটা বেশি না, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমাদের যে যে অঞ্চলে আপনি করেন এটাও একটা ব্যাপার। বা আমরা বেশিরভাগই আমরা এখানে যারা আপনাদের সাথে করে আপনার সাথে করি, তারা বেশিরভাগই মধ্যবিত্ত বা কিছুটা উচ্চ উচ্চ মধ্যবিত্ত। তাদের জন্য এটা একটু কষ্ট। কিন্তু আবার যদি চিন্তা করি যে না ঠিক আছে, আমি যদি ওষুধটা ছেড়ে দিতে পারি তাহলে ওষুধের টাকা যদি আমি এখানে দিই, সব দিক দিয়ে ভালো হবে। তো এটা এটা চিন্তা করলে আসলে অত বেশি না। কিন্তু আচ্ছা। আরেকটা সবচেয়ে বড় বাধার কথা বললেন না আপনি এর আগে, জি ওই জি। ওই একটা বাধা আছে এখানে, সেটা হচ্ছে যখন আপনি করান সপ্তাহে 3 দিন বা 4 দিন, ওই 3 দিন 4 দিনই কিন্তু করতে ইচ্ছা করে, বাকি দিন কিন্তু আমি করি না। আচ্ছা। করি ওই ছোটখাটো একটু এই স্ট্রেচিং করলাম, ইয়ে করলাম, ওই জিনিসটা কেন জানি করা হয় না। মানে এটা আপনার সাথে করা হয়, খুব মন দিয়ে করা হয়, একদম প্রাণ ঢেলে করি, কিন্তু আচ্ছা। আপনি নাই করা হয়। এটা আচ্ছা। হচ্ছে আমার আচ্ছা। একটা বাধা। মোটিভেশনের যে বিষয়টা, এটা হয়তো শুধু আপনি না, অনেকের ভিতরেই আছে। এটা ধরে রাখাটা বা এটাকে নার্চারিং করাটা বেশ চ্যালেঞ্জিং অনেক সময়। আবার যখন দেখা যায় যে আপনার ভিতরে এক ধরনের বাইন্ডিংস থাকে যে না, আমাকে এতটা সময় জয়েন করতে হবে, এই যে বাইন্ডিংসটা, এই বাইন্ডিংসটা আপনাকে চেঞ্জ করে, যাতে আপনি ওই সময়ে আপনার সেশনটাতে জয়েন করেন, সেটা ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক, যেটাই হোক না কেন। তারপর ওই 1 ঘন্টার জন্য আপনি ব্লকড। কিন্তু যখন ওই পেছনে কেউ ধাওয়া না করে, ওই রুটিনটা যখন আপনার না থাকে, তখন আমরা যেটা করি, আমাদের ওই স্বাধীনতাটাকে আমরা আসলে ইউজ এর জায়গায় হয়তো মিস ইউজ হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু দেখা যাক, আমরা এটা নিয়ে সামনের দিকে হয়তো আরো চিন্তা করব যে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ানো যায় কিনা, ক্লাসের ফ্রিকোয়েন্সি, অথবা আমরা অন্যভাবে এটাকে আরো কোনোভাবে সমাধান বের করা যায় কিনা চিন্তা করব। জি, বলেন। একটা কথা হচ্ছে যে সেটা আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু আমরা ঠিক মতো করছি কিনা অনলাইনে। এই জন্য আমি সবসময় জোর দিই যে আমাদের মাসে একটা বা দুইটা বা 2 মাসে একটা হলেও, মানে একেবারে সশরীরে একটা ওয়ার্কশপ। আমি আসলে মাত্র জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমার জন্য বা আমাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা। এটা আমার জন্য খুবই দরকার, অন্যদের জন্য কি দরকার আমি জানি না, কিন্তু আমার দরকার। আমি দেখলাম যে যখনই আমি আপনার সাথে 3টা ওয়ার্কশপ আমি নিজে করেছি, করার পরে বুঝলাম যে না, আমার অনেক ভুল হয়, যেটা আপনার সামনে থাকলে হয় না। কারণ ওয়ার্কশপ গুলো এই করাই হয় হচ্ছে যে যে পোশ্চার গুলো বা যেই যে আসana গুলোতে আমাদের ম্যাক্সিমাম সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়গুলোকে
দেখানোর চেষ্টা করা হয় যাতে এই ভুলগুলো কন্টিনিউয়াসলি আমাদের না হয়। আসলে যোগা করতে গেলে আমাদের অনেক সময় যে বডির অ্যালাইনমেন্ট বা ফিজিক্যাল যে পজিশনিং, এইটা একদিন দুই দিন ভুল হয়ে গেলে যে মেজর কোনো অসুবিধা হবে তা না। বাট এই একই ভুল যদি আমরা হয়তো মাসের পর মাস, বছরের পর বছর করতে থাকি, তখন এটা একটা ভালোর চেয়ে খারাপ কিছু করতে পারে। তো সেই কারণেই মূলত ওয়ার্কশপের আয়োজন করা, যাতে এই ভুলগুলো আমরা শুধরাতে পারি আর কি। তো যাই হোক, ঠিক আছে, এটা আমি মাথায় রাখবো অবশ্যই। জি। না, আমি আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ওয়ার্কশপ তো ওয়ার্কশপ না শুধুমাত্র। আপনি যারা যারা এসেছে এ পর্যন্ত তারা জানবে, যারা যারা আসেনি তারা বুঝতে পারবে না। ওয়ার্কশপ আমরা শুধু শিখি তা না, এখানে কিন্তু একটা পিকনিকের একটা আমেজও তো আপনি করে ফেলেন। আপনি এই প্রোগ্রামটাকে এমন ডিজাইন করেন চেষ্টা যে করার আমরা চেষ্টা করি। এক্সেলেন্ট, মানে চমৎকার। আপনার বাসা যে বাচ্চারা, ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এরাও আমাদের সাথে জয়েন করি একেবারে মিশে মাঝে। যাবে। এটা একটা জি জি। মজা আছে ব্যাপার। এটা আসলে মিস এই জিনিসটাই যে আমরা তো আসলে এখন ভার্চুয়াল রিলেশনশিপের মধ্যে অনেক বেশি এনগেজ হয়ে পড়ি। ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিলেশনশিপ আমাদের অনেক বেশি আশেপাশে। তো সেই জায়গায় যদি কিছু রিয়েল রিয়েল লাইফের কিছু নতুন কিছু রিলেশনশিপ যদি ডেভেলপ করতে পারি নতুন মানুষদের সাথে, একটা সোশ্যাল, একটা গ্যাদারিং, একটা কমিউনিটি ডেভেলপ করা, এটার জন্য আসলে ফিজিক্যাল ইন্টারাকশন, ফিজিক্যালি আমাদের মিট করা, এটার বিকল্প আসলে কিছু নাই। তো সেই জন্যই মূলত ওয়ার্কশপের একটা চেষ্টা করি মাঝে মাঝে। তো ইনশাআল্লাহ সামনের দিকে এটাও আবার আমরা আরো আরেকটু ফ্রিকোয়েন্টলি করার চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখবেন, সেটা ফেসবুকে হোক বা ইউটিউব চ্যানেলে হোক, তাদের জন্য আপনার ছোট্ট করে যদি কোনো মেসেজ থাকে। বেসিক এটাই যে আমি তো অনেক অনেক সংগঠনের সাথে জড়িত, আর এই শরীর চর্চা বিষয়ক অনেক কিছুই, অনেকগুলো সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে যত্ন করা, যত্নের যে ব্যাপারটা, এই যত্নের ব্যাপারটা শুধুমাত্র আমাদের এই অবস্থানে আছে। অন্য কোথাও সবখানে আছে কি কমার্শিয়াল একটা ভাব আছে আর কি, সেখানে কতটুকু কি হলেন না হলেন এটা কেউ দেখে না। এটা আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, কারণ আমি আমি এটা ফল পেয়েছি বলেই এতদিন ধরে আছে। ইয়োগাতে, ইয়োগার চাইতে জিম করতে অনেক ইজি, জিম করতে অনেক মজা। এটা একটা, কিন্তু সেখানে না গিয়ে আমি আমি জিমও করেছিলাম একসময়। তা আমি এখানে ধরে রেখেছি একমাত্র মানে ভালো লাগে, প্লাস হচ্ছে ফল পেয়েছি। এই জন্য আপনারা আসেন, ভাল লাগবে, এবং এটার ফল পাবেনই। এতে কোনো লস নাই, ইনশাআল্লাহ। ইয়োগাতে কোনো লসই নাই, সব লাভ। এটা আমি আমার দিক থেকে চেষ্টা করব আমার যে দায়িত্ব সেগুলো আরো ভালোভাবে পালন করার জন্য। ঠিক আছে মনির ভাই, তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো আবার থাকবেন, দেখা সবাই হবে ভালো ইনশাআল্লাহ। থাকবেন, জি। পুরো দেশটাই ভালো আসসালামু থাকবে। আলাইকুম।